এবার নিত্যপণ্যের দরদাম জানতে চাই। এদিকে মানিকগঞ্জে অপরিবর্তিত রয়েছে নিত্যপণ্যের দাম, তবে সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে ছোলার দাম। এছাড়া সরবরাহ কমায় বাজারে দেখা দিয়েছে সয়াবিন তেলের সংকট। এ নিয়ে শহরের টাউন বাজার থেকে যুক্ত হয়েছেন আসাদ জামান। আসাদ, আপনার কাছে জানতে চাই, বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন? সয়াবিন তেলের বিষয়ে বিক্রেতারা আসলে কি বলছেন? রাত্রি আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ টাউন বাজারে। তো মূলত যে এই যে বাজার, এই বাজারে প্রায় কয়েক শতাধিক যে গ্রোসারির মুদি দোকান, সেগুলো রয়েছে। প্রত্যেকটি দোকানের মধ্যেই কিন্তু একটাই সংকট, সেটা হচ্ছে বোতলজাত যে সয়াবিন তেল, সেটার কিন্তু সংকট দেখা দিয়েছে। কিন্তু অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য, সেগুলো কিন্তু সরবরাহ বেশ ভালো রয়েছে এবং কিছু পণ্যের দামও কিন্তু কমেছে। যেমন ছোলা 120 টাকা বিক্রি হলো, এখন কিন্তু সরবরাহ ভালো থাকায় সেটা বিক্রি হচ্ছে 105 টাকা। বুট বিক্রি হচ্ছে 63 থেকে 65 টাকা এবং যে বেসন, সেটা হচ্ছে 120 টাকা কেজি এবং মসুরির ডাল 105 টাকা এবং খেসারির ডাল যেটা রয়েছে সেটা 110 টাকা কেজিতে এবং চিনি যেটা রয়েছে যে খুচরো ভাবে বিক্রি করা হয় সেটা হচ্ছে 120 টাকা। আর পেঁয়াজের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আমরা একটু আগেই দেখেছি যে পাইকারি বাজারে 34 টাকা বিক্রি হতে, এই যে খুচরা বাজার সেটা কিন্তু 40 টাকা তে বিক্রি হচ্ছে। তো সরবরাহ বেশ ভালো রয়েছে। কিন্তু যে বিক্রেতারা যেটা বলছে যে তাদের ভোজ্য তেল, যেটা বোতলজাত সয়াবিন তেল, সেটার কিন্তু সংকট রয়েছে। কারণ তাদের চাহিদার 10%ও কিন্তু যারা ডিলার রয়েছে বা কোম্পানি রয়েছে তারা কিন্তু দিচ্ছে না। আর যারাও পাচ্ছেন তারাও কিন্তু দেখা গিয়েছে যে বিভিন্ন রকমের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যেমন ১ বস্তা চিনি কিনলে দেখা গিয়েছে যে তাদেরকে ১ লিটারের ১০ থেকে ১২টা আ আ বোতলের সয়াবিন তেল দেওয়া হচ্ছে, কিংবা ৫ লিটারের তেল দেওয়া হচ্ছে। তো বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হচ্ছে এবং সেই সকল শর্তগুলোই দেওয়া হচ্ছে যে সকল কোম্পানির তেলগুলোর যে অন্যান্য প্রোডাক্ট গুলো বিক্রি হয় না, সেগুলো দিয়েই কিন্তু তারা বিক্রি করছে বলা আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই যে বাজার, এই বাজারে কিন্তু যে আবার যে খোলা যে সয়াবিন তেল, সেটার কিন্তু কোনো সংকট নেই। সেটা কিন্তু খুব সুন্দর করেই কিন্তু বিক্রি করছে এবং আমরা দেখতে পেয়েছি সেটা। তো যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু বাজার মনিটরিং এর কথাটাই ব্যাপকভাবে বলছে। তো রাত্রি এই ছিল আমার কাছে বাজার থেকে সর্বশেষ সংবাদ। নিত্যপণ্যের দরদাম নিয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসাদ জামান।